হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি আমি কচু দিয়ে রেসিপি বানাবো। তো এইখানে 250 গ্রাম কচু নিয়ে নিয়েছি। তো এই ধরনের কচু নিয়ে নিয়েছি আমি। তো কচুর মধ্যে এখন দিয়ে দিয়েছি জল। তো জল দিয়ে কিন্তু এগুলো এখন খুব ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। যে কচুর মধ্যে যদি কোনো ময়লা থাকে তো ওগুলো খুব ভালোভাবে বালি টালি থাকে, তো এগুলো খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তো এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন জল ঝরিয়ে এখন লগড়ে ধুয়ে নিয়ে কিন্তু একটু পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এখন প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু কচুগুলোকে আমি ঢেলে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনটা লাগিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু এখন 2 সিটি আমি এখানে দিয়ে নিচ্ছি। তো গ্যাসের উপরে বস করিয়ে দিচ্ছি। তো এইখানে আমি নিয়ে নিয়েছি কিছুগুলো এই ধরনের কেটে নিয়েছি বেগুন। তো দুটো মিডিয়াম সাইজের বেগুন এরকম লম্বা লম্বা করে নিয়ে এখন কেটে নিয়েছি। তো খুব ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। তো এই ধরনের লম্বা করে নিয়ে কেটে নিয়েছি আমি। তো এখন জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলোকেও এইভাবে একটু লম্বা পিস করে নিয়ে আমি কেটে নিয়েছি। তো আলুগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে দুটো বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি। তো এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। 2 থেকে 3 চামচের মতো সরষার তেল দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে এখন কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো। তো এইভাবে যে কেটে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছি এখন। তো এইভাবে করে কচুর রেসিপি যদি আপনারা বাড়িতে বানাবেন খেতে একদমই অসাধারণ লাগবে। তো এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচের মতো, আর 1/2 চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু চালিয়ে আমি একটু হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি। তো হালকা এইভাবে করে অবশ্যই আলুগুলো ভেজে নিতে হবে। তো আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো দেখুন তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো কচুর রেসিপিটি আলুগুলো যদি ভেজে নিয়ে বানাবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো ওই তেলের মধ্যেই এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো অবশ্যই বেগুনগুলোকেও ভেজে নিতে হবে। তো বেগুনগুলোকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তো এই রেসিপিটি যদি আপনারা সব সবজিগুলো ভেজে নিয়ে বানাবেন খেতে একদমই দারুণ লাগবে। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তেলের মধ্যে। তো উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে করে বেগুনগুলো সব কি সুন্দর একটা লাল কালার এসে গেছে। তো এখন বেগুনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে প্লেটের মধ্যে আবারও তুলে নিচ্ছি আমি। তো দেখুন এইভাবে করে নিয়ে আলু আর বেগুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন। তো তেল আমার অনেকটা বেঁচে গেছে। তো ওই তেলের মধ্যেই কিন্তু রেসিপিটি আমি তো এইখানে দেখুন কচুগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের থেকে, আমি নামিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে এখন ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে করে নিয়ে এখন চকাগুলো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু চকাগুলো আমার
উঠে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু চোকাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর চোকাগুলো ছাড়ানো কিন্তু একদমই সহজ। যখন কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখবেন চোকাগুলো খুব সুন্দর কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন এইভাবে করে নিয়ে আমি এখন কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আবার একটা ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন। তো কতটা সুন্দরভাবে কিন্তু কচুর ছালগুলো ছাড়ানো যাচ্ছে। তো দেখুন এইভাবে করে নিয়ে কচুর ছালগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এইখানে চাকু নিয়ে এখন এইভাবে 2 থেকে 4 টুকরো করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন কেটে নিতে হবে। তো সবগুলোকেই কিন্তু আমি এইভাবেই কেটে নিচ্ছি এখন। তো সবগুলো এখানে খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এইভাবে করে কেটে নিতে হবে অবশ্যই। তো এখন চলে যাব, সাইডে রেখে নিচ্ছি এখন, আর চলে যাচ্ছি গ্যাসের দিকে। তেল অনেকটাই আমার বেঁচে গেছিলো। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি। তো কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো কচুগুলো দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কচুগুলোকেও কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু কচুগুলোকেও ভেজে নিচ্ছি আমি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো কচুর মধ্যে নুন হলুদ দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে মিক্স করে নিয়ে যেমন আমি আলু বেগুন ভেজে নিয়েছি তো সেইভাবে আমি কচুগুলোকেও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো হালকা একটা লাল কালার এসে যাবে তখন কিন্তু আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন কচুগুলোকেও। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইখানে আলু বেগুন আর কচু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দুটো দিয়ে দিলাম তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো খাড়া মশলা। সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন হাফ চামচের মতো দিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো, তো এইভাবে করে নিয়ে পেঁয়াজগুলোকে এখন হালকা করে ভেজে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। তো তেলের মধ্যে টমেটোর কুচিটা দিয়ে দিলাম। তো টমেটোর কুচিটা দিয়ে নিয়ে কিন্তু 1 মিনিট আবারও আমি ভেজে নিয়েছি। তো এইভাবে করে অবশ্যই ভেজে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে কিন্তু ভেজে নিতে হবে মশলাটাকে। তো মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। তো টমেটোগুলো খুব ভালোভাবে কিন্তু এখন গলে গেছে। তো অল্প পরিমাণের একটু জলও দিয়ে দিলাম। তো জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে আরও আমি মশলাটাকে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি, যে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। তো এইভাবে করে কিন্তু টমেটোগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এইখানে। তো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে কচুটা, তো কচুটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন। তো সব কিছু দিয়ে নিয়ে এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে আলু আর কচুর মধ্যে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
আর মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজেও নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। তো এইখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো এইখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন। তো এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে। তো বেগুনগুলো কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি সবজির মধ্যে। তো খুব ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। তো এইভাবে করে নেড়ে নিয়েছি এখন। তো এখন একটা ঢাকন দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। তো 2-3 মিনিট পরে আবার ঘুরে আসছি। তো দেখুন ঢাকনটা খুলে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু জলটা আমার ভালোভাবে শুকিয়ে গেছে, আর খুব ভালোভাবে কচু আর সাথে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জলের পরিমাণটা কিন্তু খুব অল্প হয়ে গেছে এইখানে। তো এইভাবে কিন্তু রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চামচের মতো চিনি, আর সাথে হাফ চামচের মতো গরম মশলা। তো অবশ্যই গরম মশলাটা আর চিনিটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে, আর রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো খুব ভালোভাবে দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। তো রেসিপি আমার রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে এবারে সার্ভ করে নিচ্ছি। তো একটা থালার মধ্যে এখন ঢেলে নিচ্ছি রেসিপিটি। তো দেখুন এখানে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লেগেছে? তো এই রেসিপিটি খেতে কিন্তু একদম অসাধারণ। তো এইভাবে আমি আপনাদের সামনে কচুর রেসিপি শেয়ার করেছি। তো আমি বাড়িতে যে কিছু শাক সবজি দিয়ে নিয়ে আমি রেসিপি বানাই, সেই সকল কিন্তু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা। তো আমার রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন। যারা আমার নতুন বন্ধুরা এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে